হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এলাম। ছাদে এসে এই যে এক রাউন্ড ঘুরে নিচে চলে গেলাম। নিচে গিয়ে এক কাপ চা খেয়ে নেব। তার আগেই আমি এক কাপ চা করে ওকে খাইয়ে দিয়েছি। ও আমার বর চা খেয়ে বেরিয়ে গেছে। তারপরে আমি এই যে ছাদে এসেছিলাম, ছাদ থেকে এক রাউন্ড ঘুরে নিচে গেলাম। গিয়ে এই যে আমার জন্য চা বসিয়ে নিয়েছি। আর এই যে আমি চা খেয়ে নেব। চা খেয়ে সকালের রান্নাটা আর কি বসিয়ে দেব। আর এই যে চা হয়ে গেছে, চা খাচ্ছি। আর এদিকে আমার ভাত বসে গেছে সকালে। আর আজকে আলু সিদ্ধ দেবো না, আজকে আর সিদ্ধ ভাত করব না, কেননা কালকেকার চিকেন আছে। ওই চিকেনটা গরম করে দেবো, গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। তো চলো, তারপরে এই যে কিছু বাসন ছিল, সকালের বাসনগুলো এই যে মেজে নিচ্ছি। দুধের হাঁড়ি ছিল, থালা, কিছু থাল বাটি ঘুটি, এসব যা ছোটোখাটো যা কিছু জিনিস ছিল এগুলো ধুয়ে ঝুড়িতে উপর দিয়ে নিলাম। আর কালকের যে বাসনগুলো ছিল সেগুলোও আমি জায়গা মতন সব রেখে দিয়েছি। তারপর আমি ওই যে রান্নার জায়গাটা একটু তো মুছতেই হবে, না মুছলে তো হবে না, ভালো লাগে না। তো যাই হোক, ওই জায়গাটা মুছে এবার চলে এলাম উঠোন ঝাড় দিতে। সকালবেলা একবার ঝাড় দিয়েছি, তারপরেও না কেমন যেন আরও একবার ঝাড় দিতে ইচ্ছে হলো, তাই আর একবার ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে, আর দেখো ঝাড় দিয়ে মানে বাইরে যে ফেলবো, এই দেখো আমার ঘরের সামনের অবস্থাটা খুবই খারাপ। এখনও সেই কাদা কাদা হয়ে রয়েছে, জল জমে রয়েছে। তো চলো, ঝাড় দিয়ে চলে এলাম। এবার আমি আমার রুমের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। আমার বাসি বিছানা পড়ে থাকলে পরে কেমন জানি লাগে, আর মনে হয় যেন কোন কাজটা যেন হয়নি, সব থেকে বড় কাজটা মনে হয় হয়নি। তো চলো, আর দেখতেও বেশ খারাপ লাগে, ভালো লাগে না দেখতে বাসি বিছানা পড়ে থাকলে। তো বিছানাটাকে আগে গুছিয়ে নেব সুন্দর করে। আর আজ শুধু বিছানা নয়, এই ঘর আমি সুন্দর করে গুছাবো, সব কিছু মুছবো, মুছে টুছে মোছামুছি করব, মুছে সুন্দর করে ঘরগুলো গুছে নেব। মানে ঘরের জানলাগুলো মুছবো, আজকে শোকেসটা মুছবো, ড্রেসিং টেবিলটা মুছবো। এগুলো আমাকে মুছতে হবে, কেননা খুব নোংরা হয়েছে আবার। তো দুদিন হয়ে গেল মুছি না, একা হাতে আমি পেরে উঠি না। আর আমার তো একটা রুম না, আমার অনেকগুলো রুম। তো প্রত্যেকটা রুম একদিনে হয় না, তাই এক একদিন এক একটা রুমে আমি কাজ করে নিই, মানে পরিষ্কার করে নিই, গুছিয়ে নিই, মোছামুছি করি। এক একটা দিন এক একটা রুমে করি। তো চলো, আজকে আমি আমার রুমটা পরিষ্কার করি। এই যে খাটটা মুছে নিচ্ছি। খাটের যে ডিজাইনগুলো ছিল ওগুলোর মধ্যে পুরো কেমন ধুলো ধুলো হয়ে গেছিলো, তো ওইগুলো মুছে নিচ্ছি ভালো করে। মোছার পরে যে জানলার পাশ দিয়ে দিয়ে কেমন ধুলো বালি, যে দুদিন ঝড় হলো না, ঝড়ে সব ধুলো বালি কেমন মানে হয়ে গেছিলো জানলাগুলো। তো জানলাগুলো মুছে নিচ্ছি। তো মুছে নিয়ে জানলাটা খুলে দেবো, কেননা ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে। আর জানলাটা খুলে দিলে এই যে দেখো কত সুন্দর আলো হয়ে গেল ঘরটা। এই যে বেশ ভালো লাগছে। ঘরে আলো ঢুকলে, আলো বাতাস যতক্ষণ না মানে আসে, ততক্ষণ কেমন যেন ঘরটা অন্ধকার অন্ধকারই লাগে। তো যতই লাইট জ্বলুক না কেন, বাইরের আলোর সঙ্গে লাইটের আলো কি তুলনা করা যায়? তো যাই হোক, চলো এবার আমি ড্রেসিং টেবিলের থেকে সব কিছু নামিয়ে নিলাম। এই যে আমার মেয়ের সে টেডিগুলো ছিল, ওগুলো নামিয়ে ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে নেব, কেননা ড্রেসিং টেবিলটা না মুছলেও হয় না। তো এই যে সরিয়ে নড়িয়ে সব আমি মুছে মুছে নিচ্ছি। ড্রেসিং টেবিলটার উপরে যেগুলো ছিল ছোটো ছোটো, বেশি কিছু ছিল না, মানে কুটিনাটির দুই একটা জিনিস ছিল, ওগুলো সব সরিয়ে নড়িয়ে মুছে নিচ্ছি। মুছার পর আমি চলে যাবো এই যে শোকেসটা মুছবো, কেননা শোকেস তো মুছতেই হবে, শোকেস মুছবো। তারপরে আবার উপরে যেই ঘড়িটা, উপর আমার ঘড়িটার উপরটাও কেমন যেন মাকড়সার জাল জাল হয়ে গেছে, ওটাকেও আমাকে পরিষ্কার করতে হবে, নাই তো কেমন জানি দেখতে কেমন লাগছে, বাজে লাগছে দেখতে। চলো, এই যে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম, মুছে এবার টেডিগুলো মুছে জায়গা মতন সব রেখে দেবো। না রাখলে আবার যদি আমার মেয়ে উঠে দেখে যে আমি ওখান থেকে সব নামিয়ে এদিক ওদিক করেছি, তাহলে তোর হয়ে যাবে, আবার বকাবকি শুরু করবে আমাকে। তো যাই হোক, এই যেগুলো মুছে নিলাম। মুছে এবার চেয়ারটার উপরে, কারণ নিচ থেকে আমি হাত পাবো না, তাই চেয়ারটার উপরে উঠে আমি টেডিগুলোকে সুন্দরভাবে সাজাবো। আর এই সুযোগে আমি ঘড়িটাকেও মুছে নেব। ঘড়িটা অনেকটাই উঁচুতে আছে, তো আমি হাতে পাবো না, তাই মুছে নিচ্ছি। আর এই যে টেডিগুলোকে এবার সাজিয়ে দেবো, যে মানে জায়গা মতন রেখে দেবো, যেখানে ছিল সেখানেই থাক। আর এমনি ড্রেসিং টেবিলের উপরে রাখলে ওগুলোকে দেখতেও বেশ ভালোই লাগে, ময়লা হলেও, কারণ উপরে থাকে তো বেশি ময়লাটা বেশি হয়। ফ্যান চলে, ফ্যানের মানে ফ্যান চললে পরে তো ধুলো উড়ে উড়ে সব যাচ্ছা তাই হয়ে যায়।
শীতকালে কিন্তু এতটা ঘর দুয়ার নোংরা হয় না, মানে কিছুই অতটা ময়লা হয় না, কেননা ফ্যান চলে না তো তখন। আর এখন যেহেতু ফ্যান চলে, তো ফ্যান ঘুরলে পরে তো ধুলোবালিগুলো ফ্যানের সঙ্গে হাওয়ায় হাওয়ায় ঘুরে সব ঘরে ঢুকে পড়ে, ঢুকে মানে সব জিনিসগুলো এরকম নোংরা হয়ে যায়। ওই জন্যে গরমকালে একটু কাজটা বেশিই থাকে মনে হয়, আমার মনে হয় এই ধুলোবালি উড়ে উড়ে মোছামুছির কাজগুলো একটু বেশিই থাকে। তো যাই হোক, এই যে বকবক করতে করতে আমার শোকেসটা প্রায় মোছা হয়ে গেল। এবার আমি শোকেস মুছে যে হোম থিয়েটারের নিচগুলো সব মুছে নেবো, হোম থিয়েটারটাও মুছে নেবো। ওটাও 2 দিন হয়ে গেল মোছা হয় না, তো 2 দিন হয়ে গেলে কেমন জানি সাদা সাদা হয়ে যায়, তো আমাকে মুছতেই হবে। তো যাই হোক, আর হ্যাঁ, একা হাতে কাজ করতে গেলে যে কতটা চাপ যারা করে তারাই জানে। তো আমারও সেই অবস্থা, আমি একলা হাতেই সমস্ত কিছু করি, রান্না বান্না মানে ধোয়া মোছা কাচা, খাওয়ানো ধোয়ানো সবই আমাকে একা হাতেই করতে হয়। আমার মানে আমাকে হেল্প করার মতন কেউ নেই, তো আমার নিজেই করি। আর মেয়ে এখনও অতটাও বড় না যে মেয়েকে বলবো করতে। তো যাই হোক, আমি নিজেই করি, আমার ভালো লাগে। নিজে হাতে একা হাতে গুছিয়ে কাজ করতে আমার বেশ ভালোই লাগে। তো একটু কষ্ট হয়, তবু কিন্তু ভালোই লাগে, নিজের সংসারের কাজ তো, তাই ভালোই লাগে। তো চলো, এই যে এবার আমি শোকেসের ভিতরে যেসব অনেক কিছু জিনিস ছিল যেগুলো আমি সব আজকে ফেলে দেবো, কেননা ওগুলো সব কেমন হয়ে গেছিলো, কোনো প্রয়োজন ছিল না, ওগুলো অপ্রয়োজনীয় জিনিস আমার মেয়ে গুছিয়ে রেখেছিলো, তবু আমি বার করে রেখে দেবো, নয়তো ও আবার তখন উঠে বলবে যে এইগুলো দরকারি ছিল, ওগুলো দরকারি ছিল, কোথায় ফেললা। তো আমি রেখে দিয়েছি, ও উঠে দেখে বলবে। এই যে আমার শোকেসটাও সুন্দরভাবে গোছানো হয়ে গেল, তোমরা বলো কেমন হয়েছে। তবে হ্যাঁ, শোকেসের পেপারগুলো আমার তোলা হয়নি, তো আমি পেপারটা ছিল না ঘরে, পেপারটা নিয়ে এসে অন্য আর একদিন পেতে নেব। তো চলো, যাই হোক, এই যে 9টার জল চলে এসেছে, আমি এবার 9টার জলের খাওয়ার জলের বোতলগুলোও ভরে নিচ্ছি, কেননা বোতল খালি থাকলে তো হবে না, জল তো আমাদের লাগবেই। আর জল ভরে জলের বোতলগুলো সব ফ্রিজে রেখে এলাম। তো যাই হোক, এবার চলো, প্রত্যেকটা রুমই আমার ঝাড় দেওয়া হয়ে গেছিলো, শুধু আমার এই রুমটাই ঝাড় দেওয়া হয়নি, কেননা এই যে আমি এগুলো পরিষ্কার করব, পরিষ্কার করলে তো ধুলোবালি ঝুল এগুলো তো আবার বেরোবে, ওই জন্য এই ঘরটা আমি লাস্টে ঝাড় দিয়ে নিলাম। দিয়ে চলো, এই যে বাসি জামা কাপড়, তারপরে আরও বেশি আমার ছেলে মেয়েদের জামা কাপড় যা যা ছিল, এই যে ভিজিয়ে নিচ্ছি। এগুলো ভিজিয়ে রেখে আমি আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো যাব ছেলের রুমে, ওর রুমের বিছানাটা গুছিয়ে আসবো, কেননা বিছানা পড়ে থাকলে তো সত্যি বললাম ভালো লাগে না। আর এখন বাজে 9:30, এত বেলা পর্যন্ত বাসি বিছানা পড়ে থাকলে থাকতেও নেই। তো ও একটু লেটেই ওঠে, যার জন্য আমার ওই বিছানাটা একটু তুলতে দেরি হয়ে যায়, তার মধ্যে যে এদিকে কাজ থাকে, তো ওই জন্য আরও লেট হয়ে যায়। তো যাই হোক, এই দেখো, একটু বৃষ্টি হলেই ঠান্ডা ওয়েদার হলেই ওর ক্যাথা লাগে, এই যে ক্যাথা নিয়ে শুয়েছিল, তোমরা তো দেখলেই, ক্যাথা নিয়ে শুয়েছিল, মানে ক্যাথার ভাঁজ করলাম আমি। তো চলো, যাই হোক, এবার আমি বিছানা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, ঝেড়ে নিলাম বিছানাটা। তো চলো, এই যে এই ঘরেরও জানলা খুলে দিলাম, জানলা খোলার পর সত্যি ঘরগুলো সুন্দর আলো হয়ে যায়, আর বেশ ভালোও লাগে, দেখতে ভালো লাগে। আর তার আগে আমি আরও একটা পাশে জানলা ছিল, ওটা সকালবেলা উঠেই আগে খুলে দিই, কেননা ওটা খুললে অতটা অসুবিধা হয় না, চোখে লাগে না। আর এই জানলাটা খুলে দিলে পরে চোখে লাগে, তো আর মানে ছেলে কেমন জানি করে, তা আমি খুলি না ওই জন্যে, তো আলো পড়ে তো চোখে, তাই ঘুমাতে পারে না, তো আমি ওই জন্য ওই জানলাটা আর খুলি না, তার সামনে জানলাটা খুলে দিই, ওটা খুললে অতটাও অসুবিধা হয় না। তো চলো, বিছানা গুছিয়ে নিলাম সুন্দরভাবে, গুছিয়ে নিয়ে এবার চলে এলাম ঘর মোছামুছির কাজে। সব ঘরগুলো মুছে নিলাম, মুছার পর চলে এলাম লাস্টে আমার রুমটাতে, এই যে আমার রুমে মুছে নিচ্ছি ভালো করে। তবে হ্যাঁ, রুম যতক্ষণ না ঘর মুছি ততক্ষণ মনে হয় না যেন ঘর পরিষ্কার হয়েছে। এইবার মনে হচ্ছে যে না, ঘর দোরগুলো এবার হয়েছে পরিষ্কার। এবার দেখো, দেখতে বেশ ভালোই লাগছে। তো চলো, এবার ঘর মুছে গা ধুয়ে আরও একবার গা ধুয়ে নিলাম, সকাল সকাল, স্নান তো পরে করব। গা ধুয়ে এই যে জামা কাপড় ধোয়া হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে। এবার জামা কাপড়গুলো মেলে দুপুরে রান্নার চিন্তা, কী রান্না হবে। তো যাই হোক, চলে এলাম রান্নাঘরে, আরও একবার এসে এই যে টেবিলটাকে মুছে নেব, আর টেবিলের উপর যে জিনিসগুলো থাকে এগুলো আর একবার করে মুছে
টেবিলটাকেও একবার মুছে নেবো ভালো করে। এই যে জল ভরা হয়ে গেছে, এক জগ করে জল নিয়ে এসে রেখে দিই রান্নাঘরে, কেননা সবসময় তো আর ফ্রিজের জল খুব ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না। তাই এই যে টেবিলটা সুন্দর করে মুছে এবার ক্যাবিনেটটা মুছে নিলাম। ক্যাবিনেটটা প্রত্যেক দিনই আমি মুছি। ক্যাবিনেটটা যদি না মুছি তাহলে রান্নাঘর যেহেতু তেলচিটে হয়ে যায়, রান্নাঘরে তো তেলচিটে হবেই না মুছলে, তাই না? তো ওই যে রান্নাঘরটাও মানে ক্যাবিনেটটাও মুছে নিচ্ছি। মুছে নিয়ে এই যে দুপুরের জন্য ভাত বসিয়ে দিলাম। এবার দুপুরে রান্নাবান্না শুরু। দুপুরের ভাতটা বসিয়ে দিয়ে যে চায়ের যে বাসনগুলো ছিল ওগুলো আমি মেজে ধুয়ে উপর করে নেব। নিয়ে দেখি আজকে মাছ নিয়ে এসেছে, বাটা মাছ। মাছগুলো ধোবো। তো মাছ নিয়ে এসেছে ঠিকই, কিন্তু মাছগুলো কেমনভাবে কেটে এনেছে আমার পছন্দ হয়নি। ওই জন্য আমি আবার মাছগুলো ভালো করে কাটবো। কেটে এই যে কাটা হয়ে গেছে, মাছগুলো কেটে নিয়ে তারপর এই যে ধুয়ে নিচ্ছি মাছগুলো ভালো করে। বাটা মাছ, আর এই বাটা মাছটা না মানে খুব খেতে ভালো, কিন্তু খুব কাটা হয় বাটা মাছে, খেতে কিন্তু খুবই ভালো। তো যাই হোক, আমি আজকে বাটা মাছের ঝোল করব, ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর ঝিঙে দিয়ে বাটা মাছের ঝোল করব, আর কচুরলতি চচ্চড়ি করব সর্ষে বাটা দিয়ে, আর লাউ ঘন্ট করব। আজকের রান্নাতে আমার এইটুকুই থাকবে। তো চলো, রান্নাবান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এবার আমি রান্নাবান্না হয়ে গেছে, তারপর আমি এই যে সব মোছামুছিগুলো করে নিচ্ছি। এই যে মিক্সচারটা মুছে নিলাম। প্রথমে মিক্সচারটা মুছে নিলাম, কারণ মিক্সচারটা প্রচণ্ড তেল চিটচিটে হয়ে গেছিলো, অনেক দিন হলো মোছা হয় না, তো মুছে নিলাম। তো চলো এবার আমি মুছে নিচ্ছি রান্নার জায়গাটা সুন্দর করে। গ্যাস ওভেনটা প্রথমে মুছে নিলাম, মুছে এবার রান্না করেছি। সব জায়গায় এরকম তেল চিটচিটে তো হবেই, রান্নাঘর বলে কথা। তো এই যে রান্নাঘরটাও মুছে নিচ্ছি সুন্দর করে, বেসিং মানে ওভেনের নিচ টিচ দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। করে নিই আমাকে আবার বেসিংটাকেও সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, কেননা বেসিংয়ের ভিতরটা কেমন যেন আয়রন আয়রন হয়ে গেছে। তো বেসিংটা ঘষে ঘষে না করলে আয়রনটা উঠবে না, তাই আমাকে বেসিংটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। এই যে বেসিংটাকে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। তো আমার লাইটের আলোটা ওদিকে পড়ে না, তা অন্ধকার অন্ধকার লাগছে। এই যে মুছে বেসিনটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, চলো সবার শেষে আমি ঘর মুছে নিচ্ছি আরও একবার, কেননা একবার ঘর মুছেছি সকালবেলা, ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিই, রান্না বসানোর আগ দিয়ে একবার এই কাজটা আমি করেই ফেলি। তো সব কিছু তো আর ভিডিওতে দেখানো হয় না, যেটুকুনি দেখাতে পারি সেইটুকুনি দেখাই, এর থেকে বেশি আর দেখাতে পারি না। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্যই পারি না। তো চলো রান্নাঘর মুছে এবার আমি যাব স্নান করতে। স্নান করে এসে পুজো দিয়ে নিচ্ছি। এই যে স্নান করা হয়ে গেছে, এবার পুজো দিয়ে নিচ্ছি। পুজো দিয়ে চলে যাব একবারে রান্নাঘরে, কেননা এখন বাজে 2টো, আর 2টোর সময় আমাদের প্রত্যেকেরই একই টাইমে খিদে পেয়ে যায়। তো 2টো বাজলেই আমাদের খেতেই হবে। তো অনেকক্ষণ থেকে বলছে তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। এই যে পুজো হয়ে গেল, তো চলে এলাম রান্নাঘরে। আজকের মেনু তেমন কিছুই নেই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও।